দেখো সুন্দর দিনে সুন্দর দৃশ্য পেয়েছ? সুন্দর দিনে সুন্দর দৃশ্য, আমার ফুল বাগান। বেলা এখন বাজে 10টা, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। এখন মনে হচ্ছে, দেখে যা মনে হচ্ছে 7টা বাজে। মেঘলা কুয়াশা সব একসঙ্গে। বন্ধুরা গুড মর্নিং। এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম মানে যেটাকে বলে জাকিয়ে ঠান্ডা। তো আজকের এই ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম সুন্দর একটা দৃশ্য দেখিয়ে। তো কী করবো, ঠান্ডায় ঘর থেকে বেরোতেও ভালো লাগছে না, আর কোথাও যেতে ভালো লাগছে না। চলো আজকে সারাদিন টুকটুক ঘরের মধ্যেই যা যা করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। শেয়ার করে চলো তোমাদের সঙ্গে দেখা করি। একটু বাগানটা একটু ভালো করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ফুল থেকে শুরু করলাম, ফুল থেকে শুরু করে এই যে বাঁধাকপির এবারে সে বানন বলে না, বাঁধাকপির শুরুটা এখন শুরু হয়েছে, বুঝেছ? আর এদিকে আমার মূলো, এদিকে পেঁয়াজ, এদিকে কালকে অনেকগুলো বীজ তুলেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে একটা বীজ গাছের ভেতরে একটা না মোটা মূলো হয়েছে, দেখবে? এদিকে মূলোটা আজকে তুলবো, এটা তুলবো কি তুলেই ফেলি। মূলোটা আবার ভেঙে যাবে, দু হাতে তুলতে হবে, হাতে ক্যামেরা আছে, হচ্ছে না। যাক তাহলে এখানে দেখাই। এই যে ফুলকপি ফুল শুরু হয়েছে। এই যেমন এটা দেখতে পাচ্ছ সাদা মতন, দেখো ফুল সাদা মতন শুরু হয়েছে। এবার পরপর এটা তো হয়েছে, সব জায়গায় হবে। ওইদিকে পালং শাক, ওইদিকে ধনে পাতা, বুঝলে? এই যে পেঁপে গাছ, কলা গাছ, এখানে। এই হচ্ছে আমার সকালের শুরু, ঠিক আছে? তো আজকে সারাদিন যাব, তো সারাদিনের মধ্যে মেনুটাও পড়ে কি রান্না করব। হ্যাঁ, তো একটু তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই কি রান্না করছি। চলো দেখো, তোমাদের একটা জিনিস তো দেখাতে আমি ভুলে গেছি। প্রথমে এটা দেখাই, এই যে পিটুনিয়া গাছে ফুল ধরা শুরু হয়েছে। দাঁড়া দেখায় ভালো করে, এই দেখো ফুল ধরা শুরু হয়েছে, আর পুরো ফুলে ভর্তি যাবে। চলো তাহলে এইদিকে এই ফুলের গাছটা কি তোমরা জানলে একটু আমাকে জানিয়ে তো, এটাকে কি ফুলের গাছ বলে জানি না। তো যাই হোক, আমি চন্দ্রমল্লিকাগুলো বিশেষ করে দেখাবার জন্য, এই যে দেখো চন্দ্রমল্লিকার বাগান, এই বেডে পুরো চন্দ্রমল্লিকা, দেখেছো? আমি লাঠি বেঁধে রেখেছি। ফুল ধরা আরম্ভ হয়ে গেছে। এই হচ্ছে চন্দ্রমল্লিকার আমার ফুল বাগান। বন্ধুরা ঘরের কাজ তো সব গুছিয়ে নিয়েছি, জানলা টানলা কিচ্ছু খুলিনি, বাইরে যা ঠান্ডা। হ্যাঁ, এই মেন দরজাটা এতক্ষণে একটুখানি খুললাম, যেহেতু হালকা একটু রোদের দেখা দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ঘর সব গুছানো হয়ে গেছে। আর তোমাদেরকে একটু হালকা জাস্ট আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে ফুলকপির, তোমাদেরকে বুঝিয়ে দিই, যে
এই ফুলকপির যে ডাঁটাগুলো হয় না, ফুলকপির ডাঁটা, তোমার বেগুন, শিম, আর এতে আলু কেটে দেবো, একটা চচ্চড়ি, সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি হবে। আর তোমার এদিকে হচ্ছে এই যে ফুলকপি আলু ভাজা, আর তোমার হচ্ছে এই যে গাছের যে বিনস বলছিলাম না, সেই গাছের বিনস, এই যে তুলে দেখায়, বিনস আলু তরকারি হবে। আলুটা কাটিনি এখনও, আলুটা পরে কাটবে, না তো কালো হয়ে যাবে। হ্যাঁ, এই যে বিনস আলু তরকারি, এটা চচ্চড়ি হবে। আর হবে তোমার মাছ, এখানে না ওই মাছ আছে এখনও, বরফ ফ্রিজ থেকে বার করেছি, কারণ বরফ যায়নি। আর এটা হচ্ছে তো ফুলকপি আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। কি শেয়ার করবো আজকে, ভাবছি রুই মাছ, তোমাদের সামনে রুই আলু দিয়ে মাছ শেয়ার করব, ঠিক আছে? তাইলে এখনও তো রান্না কিছু শুরু করিনি, রান্না শুরু করব, এই হচ্ছে ব্যাপার। বাইরে একটু এক ঝলক রোদটা একটু দেখে নিই, আমার তো রোদ ভীষণ ভালো লাগে, এক ঝলক রোদ যদি দেখে নিই তাহলে মন খুশি হয়ে যাবে। এই হচ্ছে, এখনও স্নান করিনি, মানে সকালে গা হাত পা ধুয়ে নিয়েছি বাসি জামা কাপড় ছেড়ে, কিন্তু স্নান করব একটু পরে, ঠান্ডা বলে স্নান করিনি, পুজো দেবো, তারপরে টিফিনের, ঠিক আছে? দেখো তোমাদেরকে তখন দেখাতে পারলাম না, হ্যাঁ, যে মূলোটা এক হাতে তোলা যাবে না, দু হাতে। হ্যাঁ, তো ওই জন্য আমি মূলোটা আগে তুলে, মানে ক্যামেরাটা অফ করে মূলোটা তুললাম। মূলোটা তুললে এই যে সাইজ দেখো বন্ধুরা, মূলোর সাইজ দেখেছো, এটাও সেম তাই। তো কী করবো, মূলো শাকগুলো একদম পুরো কচি কচি, তো ভাবছি মূলো শাকটা ভাজা করবো রসুন ফোড়ন দিয়ে। তোমরা তো জানো, দেখো তোমাদেরকে শুধু মূলোটা দেখাবার জন্য আমি ভিডিওটা অন করলাম। মূলোর সাইজটা দেখো, নিজের হাতে লাগানো বন্ধুরা, মানে কি নিজের হাতে বলতে আমার বাবা হেল্প করে এই সবজি টবজি সমস্ত লাগানোর জন্য। তো এই যে দেখো দেখতে কেমন হয়েছে, মূলোটা কত মোটা সাইজে, কত সুন্দর, আর এত মিষ্টি না মূলোটা খেতে, যে কি বলবো। যাক, তাহলে বন্ধুরা তোমাদের সামনে আবার আসবো, আমি যাই স্নান টান করি, স্নান করে ঠাকুরকে জল দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। বন্ধুরা স্নান টান হয়ে গেছে, হ্যাঁ, চুল ভিজেছি, আর তোমার হচ্ছে দেখো আমার ঠাকুরকে একটু দর্শন করে দিলাম। এই যে ঠাকুর দর্শন করে দিলাম, দূরে উঁচুতে আমি ঠাকুর রেখেছি, জায়গা একটু শর্ট আছে, তো পুজো হয়ে গেলো, স্নানও হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া দাওয়া করে এখন আমি রান্নার দিকে গেছি। চলো বন্ধুরা, যে এখন বেগুন ভাজছি, বেগুন ভাজা হচ্ছে, হ্যাঁ, বেগুন ভাজা হচ্ছে। আর এইদিকে মূলোটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছের, সেই মূলো শিম টমেটো দিয়ে একটা ডাল হচ্ছে, ধনে পাতা দেবো। আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমি আজকে রুই মাছ শেয়ার করবো রান্না করা, খুব সাধারণ রান্না, তাও আমার ইচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, রান্না তো সব করে নিয়েছি, রান্না আমার পুরো কমপ্লিট, লাস্টে মাছ রান্নাটা করব। খুব সিম্পল সাধারণ রান্না, যেটা তোমরা ঘরে সবাই করো। তো আমি কেমন করে করি, টমেটো আলু দিয়ে মাছের একটা ঝোল হয়, আর রুই মাছের কারি একটা আলাদা হয়, মশলা থাকে ওটা বেশি, ওতে কোনো আলু টালু থাকে না, শুধু মশলা, মানে যেটাকে বলে তেল ঝাল। তো এটা সিম্পল রোজকার রান্না করে খাওয়ার মতন। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট্ট করে শেয়ার করি আমার মতন করে। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিচ্ছি
দিলাম তেল, তারপরে তেলটা গরম হবে। এই যে আমি অল্প করে মাছ রান্না দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মাছ রান্না অল্প করে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো সামান্য মাছ রান্না, ঠিক আছে? দুজনের সমান আমি মাছ নিয়েছি এখানে, জাস্ট একটু তোমাদেরকে দেখাবো বলে, ছোট্ট মতো। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু আমি নাড়ি ফেললাম। মাছগুলো তুলে ফেললাম, মাছগুলো হোক ফেলে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে এই করে মাছটা ভাজতে হবে। একটা মাছ একটু সাইডে হয়ে গেছে, ওই যেটা কড়াইটা আমাকে একটু দেখাতে হবে। তাহলে মাছটা আমি ভেজে নিই। দেখো বন্ধুরা, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আলু বা পেঁয়াজ দুটোই পোড়া পোড়া হয়ে যাবে। এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, টমেটো হালকা একটু ভাবে ভাজা। এরপরে আমি দিয়ে দেবো এই যে মশলাগুলো আমি দেখালাম, এগুলো সব আমি দিয়ে দেবো। যেহেতু বন্ধুরা আমি ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, তো একটুখানি আমাকে জল দিতে হবে, না তো মশলা পুড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো মশলাটা ভাজা হচ্ছে, জানো তো মশলা ভাজা হলে তেল উঠে আসলে মশলা ভাজা হবে। দেখো বন্ধুরা, মশলা একদম পুরোপুরি ভালো করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে যে একদিকে তেল ছেড়ে এসেছে, মানে মশলা কষানো হলে বোঝাবে। এখন আমি এই যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, ফুটবে, আমি একটু সেই হিসাবে জল দিলাম। জল দিলাম, এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য সেদ্ধ হোক। দেখো বন্ধুরা, তাহলে মাছটা আমার হয়ে গেল। এই যে আলু, এই যে একটু পাল্টে দিয়ে দিলাম, তাহলে মাছ রান্নাটা আমার কমপ্লিট। হ্যাঁ, মাছে যেহেতু আমার গরম মশলা ভালো লাগে না, ওই জন্য আমি দিলাম না। এমনি যে মশলাগুলো ওটা দিয়ে খুব সুন্দর টেস্ট হবে। দেখো দেখো বন্ধুরা, কিরকম দেখতে হয়েছে। দেখো, এই হচ্ছে আমার মাছের রান্না রেসিপিটা। দেখলে তোমরা, সাধারণ রান্না, তোমরা ঘরে হয়তো সবাই এটা করেই থাকো। এই তো কি করব, তা ভাবলাম তোমাদের সঙ্গে এই মাছটাই শেয়ার করি। ঝাল ঝাল করে করেছি, খেতে খুব ভালো লাগবে। তোমরা যারা ট্রাই কোনোদিন করোনি তারা একটু ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। ঠিক আছে।
বন্ধুরা, খাওয়া দাওয়া তো সব হয়ে গেল। তো এইমাত্র এখনই একটা পার্সেল এলো। ফ্লিপকার্ট থেকে এলো একটা পার্সেল, একটা ড্রেস অর্ডার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এত ঠান্ডাও লেগে গেছে, গলা আওয়াজ শুনলে হয়তো বুঝতে পারবে। তো বাগানের ফুলগুলো একবার দেখে নাও। সকালবেলায় জল দিয়েছিলাম, এখন বাজে 3:45। তো ভিডিওটা বেশি টানতে পারছি না, মানে মাথা এত যন্ত্রণা করছে, ঠান্ডাও লেগেছে। তো ভাবছি পার্সেলটা তোমাদের সঙ্গে যে এসেছে ড্রেসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভালো লাগছে না যদি ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ, তাহলে চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কীরকম এলো, ঠিক এলো না ভুল এলো। ঠিক আছে, দেখো মাঝে মাঝে একটু হচ্ছে। বললাম যে পার্সেলটা এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মাথাটা এত যন্ত্রণা করছে না আমার। যাই না কি করতে আসছে। সবার প্রথমে দেখাই প্যান্ট। প্লাজো টাইপের প্যান্ট, হালকার মধ্যে। প্যান্টটা হলো ওড়না, ওড়নাটা ভালোই। ওড়না খুব বিশেষ এমনি কোনো কাজ নেই, একটু ওই মাঝে মাঝে বর্ডার টাইপের আছে, গ্লেজি টাইপের আছে, বুঝছে? মাঝে মাঝে বর্ডারটা আছে নর্মালের মধ্যে। এখন চুড়িদারটা গোল গলা, চিকট হাতা, চিকট হাতা, এই যে ওড়না, এই যে প্যান্ট। তো কেমন লাগলো বন্ধুরা? সিম্পলের মধ্যে নিয়েছি, গরমকালে আসছে, এরপর গরমকালের জন্য ঠিক আছে। তাহলে ভিডিওটা বেশি দূর টানছি না, এখানে শেষ করছি। তাহলে বাই বাই। ছোটোর মধ্যে ব্লগটা করেছি, দেখো তোমাদের কীরকম লাগে। যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন বন্ধুরা যোগ হবে। তো তাহলে আজকে এখানে রাখি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।